নমস্কার, আমি পরিতোষ ব্যানার্জি, অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তুগুরুর নিউমোলজিস্ট। আজকে আমি ঠাকুর ঘরে কি কি দেবদেবী রাখা উচিত বা কোন কোন দেবদেবী রাখা উচিত নয় তার সম্বন্ধে একটা সম্যক ধারণা আপনাদের দিচ্ছি। আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ঠাকুর ঘরে কি কি দেবদেবী রাখা উচিত। দেখুন, ঠাকুর ঘরে বাস্তু অনুযায়ী আপনারা যে কোনো একজন দেবদেবীর ফটো থাকবে, অর্থাৎ এক দেবতা বা এক দেবীর দুটো ফটো কিন্তু আমাদের পূজা ঘর বা পূজা সিংহাসনে বাস্তুমতে অ্যালাউ করা যায় না। অর্থাৎ যদি মা লক্ষ্মী রাখেন বা মা দুর্গা রাখেন বা গণেশ মহারাজকে রাখেন, একটাই আইডল বা ফটো থাকবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, একটা আইডল বা একটা মূর্তি এবং বা একটা ফটো, তার সঙ্গে আরেকটা ফটো দেবদেবীর মাঝখানে 2 থেকে 3 ইঞ্চি গ্যাপ দেবেন, অর্থাৎ মাঝখানে একটু ফাঁকা রাখবেন যেন গায়ে গায়ে লাগানো না থাকে। এটা হচ্ছে দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে যে ঠাকুরের স্থান, যাদের নিজস্ব মন্দির আছে তারা সেখানে বগলামুখী মাকে রাখতে পারেন। অনেকে প্রশ্ন করেন বগলামুখী মাকে রাখতে পারবো কিনা, কিন্তু যাদের মন্দির আছে তারা কিন্তু বগলামুখী মায়ের পুজো করেন, তারা রাখতে পারেন বগলামুখী মাকে। এবং যাদের ছিন্ন মস্তা, অনেকে প্রশ্ন করেছেন আমাকে ছিন্ন মস্তা মাকে রাখা উচিত কিনা। হ্যাঁ, অবশ্যই, যদি আপনার বাড়িতে মন্দির থাকে ছিন্ন মস্তা মাকে রাখতে পারেন। কিন্তু যাদের বাড়ির ভেতরে, অর্থাৎ কোনো রুমের ভেতরে যাদের কিনা পূজা ঘর হয়ে রয়েছে বা সিংহাসনে যারা ঠাকুরকে রাখছেন, তারা আমার মনে হয় মনে হয় সেক্ষেত্রে ছিন্নমস্তা মা বা বগলামুখী মা মন্দিরে আপনারা রেখে আসতে পারেন। আর বাড়িতে এই জাতীয় দেবদেবীকে একই ঘরের মধ্যে মনে হয় না রাখাটাই বাঞ্ছনীয়। হ্যাঁ, যদি আপনার মন্দির থাকে অবশ্যই আপনি মন্দিরে অবশ্যই তাকে প্রতিষ্ঠা করতে পারেন। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে 3 বেলা কিন্তু ঈশ্বরকে খেতে দিতে হয়, এটাও মাথায় রাখবেন। জল ফুল এবং তাকে যখন প্রসাদ নিবেদন করবেন যেন 3 বেলা আপনারা নিবেদন করেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।